তুমি কোথায়? তুমি কি গ্রামে? কোথায় থাকলে তোমার সুবিধা? এটা মশকরা করার সময় না। তাহলে কিসের সময়? তুমি কি কিছু জানো না? কি জানার কথা? সত্যি কিছু জানো না? সেবা প্লিজ হেয়ালি করো না। তোমার যদি কিছু বলার থেকে সোজা সাপটা বলে ফেলো। লিথির সাথে তোমার কতদিন হলো দেখা হয় না? তুমি আবার খোঁচাচ্ছ? আচ্ছা, 2-1 দিনের মধ্যে কি লিথির সাথে তোমার ফোনেও কথা হয়নি? তুমি যদি লিথির প্রসঙ্গ বাদ না দাও আমি এখনই ফোন কেটে দেবো। তুমি কি পত্রপত্রিকাও দেখো না? দেখবো না কেন? আর অন্য কিছু না দেখলেও কর্মখালি, চাকরির পাতা রেগুলার। যে কোনোভাবেই হোক খবরটা মনে হয় তোমার চোখ এড়িয়ে গেছে, অথবা সম্ভবত কেউ তোমাকে ইনফর্ম করেনি। তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। বলো। লিথির হাজব্যান্ড শাহেদ খুন হয়েছে। ও, তোমার রাস্তা পরিষ্কার। হোয়াট ডু ইউ মিন? না মানে লিথি এখন একা। তোমাকে আসলে আমার কি বলা উচিত আমি না বুঝতে পারছি না। সত্য কথাটা বলে ফেললাম বলে? এই ধরনের কথা একমাত্র তোমাদের দিয়ে সম্ভব। পৃথিবী ধ্বংস হয়ে গেল তোমাদের ঈশ্বর শেষ নেই। হ্যালো হ্যালো, হ্যালো। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি অনেক। হ্যাঁ অনেক, বলো কি খবর? স্যার খবর তো ভালো না। কেন, কি হয়েছে? মানে নীলের কোনো ঝামেলা? স্যার সমস্যা নীল ম্যামের না, সমস্যা তো আপনার। আমার মানে তার মানে কি? উনি কেমন যেন থম মেরে আছে। আমি ঠিক বুঝলাম না। না, মনে হলো আপনার উপর খুব অভিমান করে আছে। কেন, এখানে অভিমান করার কি আছে? না মানে আপনি আমাকে প্রক্সি দিতে পাঠাইছেন, এটা বোধহয় ম্যাডাম পছন্দ করেনি। আচ্ছা, তুমি ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলনি? বলেছি স্যার, মানে আপনাকে সেভ করার জন্য যা যা করা দরকার সবই বলেছি স্যার। অনেক আমাকে সেভ করো মানে? ওনাকে বলেছি স্যার আপনি ব্যবসায়িক ঝামেলায় মহাব্যস্ত, মানে সময় পেলেই আপনি দেখা করতে যাবেন। অনেক, স্যার তুমি বুঝতে পেরেছো যে তুমি কি করেছো? না স্যার, কি করছি? তুমি পুরো ব্যাপারটাকে গুবলেট পাকিয়ে দিয়েছো আর আমার সর্বনাশ করেছো। সরি স্যার, এক্সট্রিমলি সরি, কিন্তু স্যার আমি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না আমি কোন জায়গাটায় গুবলেট করলাম। অনেক, তুমি বলেছো যে আমি ব্যবসায়িক কাজে বিজি, এটার মানি বুঝো? এটা গবেট কোথাকার। কখনো প্রেম করোনি? না স্যার, প্রেম আমার উপর কখনো আসর করেনি। সেই জন্যই জানো না যে মেয়েরা কি জিনিস। ও সরি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিমন মাহমুদ বলছি। লিমন মাহমুদ? লিথি গ্রুপের এমডি। ও জি স্যার, বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি তো জানেন যে আপনার হাজতে নীল আছে। হ্যাঁ, ও আমাদের রিলেটিভ হয়। তাও জানি, ডিআইজি স্যার আমাকে বলেছে। আপনি যদি কিছু মনে না করেন একটু বদার করব? প্লিজ প্লিজ বলুন। আসলে নীল মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। মানে আমরা চাচ্ছি যে কেউ না কেউ যাতে সবসময় ওকে চোখে চোখে রাখে। বুঝতে পেরেছি, মানে সুইসাইডের টেন্ডেন্সি ওনার মধ্যে গ্রো করতে পারে, তাই তো? এক্স্যাক্টলি, এটাই আমি বলতে চেয়েছিলাম।
আচ্ছা, আপনি থানায় আছেন তো? জি, থানাতেই অন ডিউটি। আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা, বলো না, শুনতে পাচ্ছি। নিচে অফিসের লোকগুলা মেলাক্ষণ ধরে বয়ে রয়েছে। কার কাছে এসেছে? লিথি আপার কাছে। তো আমি কি করব? আপার একটু নিচে যাইতে কোন। তুমি বলনি? কইছি তো, কতবার কইছি, হে ফিরাও যায় না। কোন দিকে যায় রয়েছে আল্লাহ জানে। আব্বা, আপনি একটা কিছু করেন। কি করব? এইরকম চুপ করে ঘরে বয়ে থাকলে তো আবার পাগল হয়ে যাইব। আচ্ছা, মা, মিতা এরা হাসপাতাল থেকে ফেরেনি? যে না, শাহেদের অফিস থেকে লোক এসেছে। ওদের ফাইলটাতে তুমি সাইন করে দাও। তুমি সাইন না করলে অফিস তো চলবে না। ওর কোনো সম্পদ, ফাইলস, ডকুমেন্ট আমি স্পর্শ করতে পারি না। আমি খুনি, আমি শাহিদকে হত্যা করেছি। কোর্ট, ব্যাংক, অফিস সব তোমাকে শাহেদের সাকসেসর বানিয়েছে। তুমি কেন নিজেকে খুনি ভাবছো? আমি পারবো না বাবা, প্লিজ। তুমি সাইন না করলে অফিস, ফ্যাক্টরি সব অচল হয়ে পড়বে, কর্মচারীরা বিপদে পড়ে যাবে। সরি। মানে? তুমি ওদেরকে বলে দাও আমি ফাইলে সাইন করবো না। তুমি পারবে না, এই কথাটা নিচে গিয়ে তুমি নিজেই বলে দাও। বাবা, আমাকে প্রেশার করো না প্লিজ। তুমি যাও, গিয়ে বলো ওদের যে লিথি সই করবে না। আমি অনেকদিন কইছি আব্বা, আজকে আপনি কর।
ওয়ালাইকুম সালাম। জি বলেন। ম্যাডাম প্লিজ আপনি আমাদের ফাইলটিতে সই করে দিন। ম্যাডাম আপনার ডিসিশন না পেলে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আপনার দিকে তাকিয়ে আছে ফ্যাক্টরির 400-500 কর্মচারী। ম্যাডাম আপনি যদি ফাইলে সাইন না করেন তাহলে আমরা সবাই চাকরি হারাবো। ইভেন এই কোম্পানি পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। আই এম সরি। আইনত তো আপনি এখন কোম্পানির মালিক, আপনার এখন আসুন। আমি কোনো কাগজপত্রে এখন সাইন করতে পারবো না। ও সই দেবে। আপনাকে ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়? আমি তপন। আমার বন্ধুর ছেলে। আমরা ভেবেছিলাম কোনো অফিসিয়াল। একজন না একজন আমাদের পেছনে লেগে আছেই। আপনারা এখন আসুন। স্যার যা বলার তা তো বলেছি। জি স্যার। ওরা বন্ধু, ওরা পরস্পর কথা বলুক। আমি এখনো আশাবাদী। আলহামদুলিল্লাহ, চলো আমরা যাই। স্যার দুটো সই খুব জরুরি। আমি কি ফাইলটা আপনার কাছে রেখে যাব? লিথি, না। আমাকে দিন শাট আপ প্লিজ। কাল সই পেলে চলবে? জি স্যার। ওকে স্যার, ফাইলটা সই করে রাখবে, আপনাদের খবর দেবেন। মানি ম্যাটার? না স্যার, ডেমি অফিসিয়াল। ওয়ালাইকুম সালাম। আচ্ছা তোমরা উপরে যে কথা বলো, আমি একটু ফাইলটা দেখি। তুমি যাও, আমি প্রকৃতিতে দিয়ে আসছি। সেই ভালো, তোমরা কথা বলো, আমি ফাইলটা নিয়ে একটু উপরে যাই। কি হলো, তুমি দাঁড়িয়ে কেন? বসো। ওঠো। সরি। মানে? খুব ক্লান্ত। আমার ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না প্লিজ। আর তোমার সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না, ভবিষ্যতে কোনো সম্পর্ক হবে না। আসলে পেপারে যা লিখেছে তাতে তোমার বাঁচার সম্ভাবনা খুব কম। তার মানে ভবিষ্যৎ খারাপই। মানে? দেখো লিথি, সাংবাদিকরা যদি ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে একটা জনমত তো তৈরি হবেই। আর বিচারকরা মানুষ, তারা যদি বায়াসড হয় তুমি কিন্তু সাফার করবে। আমি তো তাই চাই। মানে? আমি আমার ফাঁসি চাই। কেন? তুমি কি আবেতর? নীলকে কি তুমি খুন করতে বলেছিলে? হ্যাঁ। তুমি নিজে তো মরবেই, সঙ্গে নীলকেও মারবে। নীলের ক্ষতি হবে কেন? আমি আমার দোষ স্বীকার করে নিব। লিথি শোনো, এটা স্ট্যাবলিশ যে নীল গুলি করেছিল, কিন্তু এটা স্ট্যাবলিশ না যে তুমি নীলকে গুলি করতে বলেছিলে। তাই এমন কিছু বলো না বা করো না যাতে তোমরা দুজনেই ফেসে যাও। তা না হলে নীলের যে শাস্তি হবে তোমারও কিন্তু তাই হবে। তাহলে নীলকে বাঁচানোর জন্য কি করতে হবে? এই তো এখন তুমি কাজের কথা বলছো। গুড, এই হচ্ছে বুদ্ধিমানের মতো কথা। কি করতে হবে? তোমাদের উকিল তো মনে হয় ব্যারিস্টার শারমিন, তার সঙ্গে বসতে হবে। তার সঙ্গে বসে পরামর্শ করতে হবে যে কি উপায়ে প্লিড করলে তোমাদের জন্য সুবিধা হবে।
ও গিলটি না নট গিলটি? হ্যাঁ। তখন আমি আমার শাস্তি চাই। তাহলে নীলকে বাঁচানোর আর কোনো রাস্তা নেই। দেখি ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো?